বাংলার সবচেয়ে বড় নায়ককে? একটা প্রশ্ন যেটা শুধু সিনেমার না, এটা আবেগের, এটা ইতিহাসের, আর উত্তরটা এক একজনের কাছে এক এক রকম। চারজন নায়ক, চারটা যোগ, চারটা কিংবদন্তি। শুরু করা যাক বর্তমান থেকে। শাকিব খান বাংলা সিনেমার রাজা না রাজত্বটা উনি নিজে। 2 দশকের বেশি সময় ধরে একা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন। জোরে যখন বাংলা সিনেমা পড়েছিল ধ্বংসের মুখে, শাকিব তখন একের পর এক ব্লকবাস্টার। হল মানেই শাকিব, ভক্ত মানেই শাকিব, বাংলা সিনেমা মানেই শাকিব। ডায়লগ হোক, অ্যাকশন হোক, রোমান্স হোক, সবখানে তার রাজত্ব। দর্শকরা বলে উনি শুধু নায়ক না, উনি একটা আস্ত ইন্ডাস্ট্রি। তবে পিছনে তাকালে আসে এমন কিছু নাম যাদের ছাড়া বাংলা সিনেমার ইতিহাস অসম্পূর্ণ। সালমান শাহ স্বপ্নের মতো শুরু, মাত্র কয়েক বছর কেরিয়ার, তবু স্থায়ী চাপ, প্যাশন, রোমান্স, স্টাইল সবকিছুতে ছিল তার আলাদা এক ম্যাজিক। কম সময়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছেন। আজও অনেকে বলেন যদি বেঁচে থাকতেন ইতিহাস অন্যরকম হতো। তারপর মান্না মাঠের মতোই পর্দায় ছিলেন লড়াকু, অ্যাকশন হিরো, মাটি থেকে উঠার সুপারস্টার। জনপ্রিয়তা, সামাজিক বার্তা সব মিলিয়ে একদম গায়ে ভিতর থেকে আসা নায়ক। তার সিনেমা মানে বাস্তবের গন্ধ। তারপর নায়ক রাজ্জাক। এই নামটা শুধু শ্রদ্ধায় নয়, শিকড়, বাংলা সিনেমার স্তত্ব। তার অভিনয়, ব্যক্তিত্ব, ক্লাস সবকিছুতে ছিল এক অন্যরকম রাজস্বিক আচরণ। যেখানে বাংলা সিনেমার শুরু সেখানে রাজ্জাক। তবে প্রশ্ন আবারও একটাই, আজ যদি আপনাকে বলা হয় চারজনের মধ্যে কে সেরা, কে বাংলার আসল মেগাস্টার, শুধু আবেগ না, যুক্তি দিন, কমেন্টে লিখুন কার পাশে আপনি। শাকিব, সালমান, মান্না না রাজ্জাক? বিতর্ক হোক, সম্মান বাজায় থাকুক, কিন্তু সত্যিটা বের হয়ে আসুক।